সুপ্রিম কোর্টে মামলা করে জয়ী হওয়া ৮ অনিয়মিত কর্মীকে সংবর্ধনা প্রদান করল ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। রাজধানী স্টুডেন্ট হেলথ হোমে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের কনভেনার তথা বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, সংগঠনের সম্পাদক রতন দেবনাথ সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের কনভেনার তথা বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানান, ৯ জন অনিয়মিত কর্মী নিয়মিতকরণের জন্য দীর্ঘদিন ধরে আইনি লড়াই করছে। তার মধ্যে একজনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে। তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। শেষ পর্যন্ত তারা জয়ী হয়। সুপ্রিম কোর্ট তাদের পক্ষে রায়দান করে এবং তাদেরকে নিয়মিতকরণের নির্দেশ দেয় সরকারকে। এই অনিয়মিত কর্মীরা বাকি অনিয়মিত কর্মীদের পথ প্রদর্শক হয়ে থাকবে বলেও জানান তিনি। ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের তরফ থেকে ৯ জন অনিয়মিত কর্মী, এর মধ্যে একজন মারা গেছেন, যারা দীর্ঘদিনের আইনি লড়াই করে সুপ্রিম কোর্ট অব্দি লড়াই করে, যারা নিয়মিত করার অধিকারটা আদায় করেছেন, তাদের যে বিরাট জয় সাফল্য, এটাকে উদযাপন করার জন্য এবং তাদের যে সাহস করে ধৈর্য সহকারে দাঁতে দাঁত চেপে লড়াই করে আইনি লড়াই করে সুপ্রিম কোর্ট অব্দি তাদের জয় ছিনিয়ে আনা, একে আমরা স্মরণ করতে চাই।